কালাম সরকার কইতাছে মেয়েটারে একলা পাইয়া তুমি গান করো, বুকে উন্না তাকে না কেন? আচ্ছা, অনেক মেয়েরাই উন্না ছাড়া গান করে, তারা বাড়ির থেকে তারা পুরা চলে আসে, উন্না আনতে মনে থাকে না, অনেক সময় ব্যাগের ভিতরে রাখে, ওইটা বাউ করতে মনে থাকে না। আচ্ছা, এটা কি করবে? তোমার এত সমস্যা কে? মেয়ে এক শিল্পে আগেও ছিল, এখনো থাকবে। একটি কথা শোনো, এই জৈদব রাজা আছে না, জৈদবপুর চিনো না? সেই জৈদব রাজার বাড়িতে এক পাগলনি ঢুকে গেল। যখন বাউন্ডারির ভিতরে ঢুকে গেল, জৈদব রাজা জানতে পারলো জাইনে উজির নাজিরকে বলল, পাগলনি মানুষ, পাগল মানুষ তাক পরে যে ঘরে ঘোড়া রাখো, সেই ঘরে পাগলনিটা পরে তাক খেদাইবার দরকার নাই। সেই পাগলনি ঘোড়ার ঘরে থাকতো, মাসে 3 মাসেও গোসল করছে না, ডাইরেক্ট পাগল, তার চিরে শেষ। সেই হাত মুক্ত দেওয়া পরের কথা, গোসলেই করছে না মাসের মাস। তো খুব খারাপ অবস্থা থাকতো, ঘোড়ার সাথেই পায়খানা করতো, এনতেই খাওয়া খাদ্য করতো, মেথরে নিয়ে এই পায়খানা ঘোড়ার গু পাগলনির গু পালতো। আরেকদিন তাকাইয়া দেখে, জৈদব রাজা যখন ঘুরে দেখতেছে, তাকাইয়া দেখে পাগলনির পেটে বাচ্চা। তো জৈদব রাজা উজির নাজির ডেকে বলল, দেখো তো এই কাচ্চরটা কোন কাচ্চর, কত বড় কাচ্চর, কে এত বড় কাচ্চর, যেই পাগলনি মাসের মাস গোসল করে না, পায়খানা করে হসে না, পানি লয় না, তার পেটে বাচ্চা দিছে। উজির নাজির পড়ল বিপদ, তাকাইয়া খুঁজতেছে, পায় না। আরেকদিন রাত্রে দেখে যে এক উজির এই রাজার বাড়ির যে ড্রেন দিয়ে বাথরুমের পানি পায়খানা যায়, এই ড্রেনের পানি নিয়ে পান দইয়া খাইতেছে। রাত্রে পশাইলো, বেলা 11টা বাজে, রাজার কাছে যায় বলতেছে, হুজুর পাইছি কাচ্চর। কে? যে আমাদের এই এক উজির। কেমনে বুঝলা? তা আসলো বিচারের অফিসে, আইসা তারে ডাকাইলো। তখন উজিরে বলল, যে আপনার বাড়ির পায়খানা প্রস্রাব যে ড্রেন দিয়ে যা, সেই ড্রেনেতে পানি নিয়ে পান দয়ে সে খাইছে, এছাড়া এই কাম কেউ করছে না। রাজা জিজ্ঞাসা করলো, কি তুমি পান খেয়েছ? হ্যাঁ, আমি ড্রেন থেকে পান ধুয়ে খেয়েছি। তুমি সত্য কথা যদি বলো, তোমাকে কিছুই করব না, মিথ্যা বললে তোমাকে মেরে পালবো। তুমি কি সেই পাগলনির পেটে বাচ্চা দিছো, তার সাথে রাত্র কাটাইছ? জি হুজুর, এই কাজ আমি করেছি। এখন কালাম সরকারের সাথে আমার কথা হলো, মেয়েদের কালি দোষ। মেয়ে যারা বাউলের কাছ থেকে গান শিখেছে, তাদের সাধনা ভজনা আছে, মাথায় কাপড় থাকবে, শরীর ঠিক রেখে গান করবে, নিষেধ না। কিন্তু আমার কথা হলো, যে শুনে নাটকের মেয়ে নেচে নেচে গান, উন্না নাই, কাপড় ঠিক নাই, 4 কেসের মাইয়া 10টা 5টা গান শিখেছে, শুনে কেটা? এইটা আমার একটু বইল, শুনে কেটা? হ্যাঁ, পাগলিনীর উজিরে এক কাজ করছে, এখন এই পাগল কেটা? এই গান শুনে কেটা? ল্যাংটা মাইয়ার গান। দেখো, সেই জৈদব রাজা যে হইল, সেই রাজ্যটা কিন্তু জৈদব রাজার না, ওইটা ছিল আল্লাহওয়ালা এক ব্যক্তি, রাসূলের পাগল, যে গাজীর সম্পদ। সেই গাজীর উজির ছিল প্রধান জৈদব রাজা।
গাজী তারে অনেক বিশ্বাস করে বলল, জৈদব, আমি হজ করতে চলে যাব, রাসূলের রওজা শরীফ জিয়ারত করতে যাব, তুমি রাজ্যত্র ভালো করে দেখে রাখবা। আগে কিন্তু পায়ে হেঁটেই বেশি যাওয়া লাগতো, বছর লাগতো, বেশি বছরের বছরও লাগতো হজ করে আসলে। হাইটা যাইতো, নৌকাতে যাইতো, এখন তো আর গাড়ির অভাব নাই। চলে গিয়েছে এই সুযোগে জৈদব রাজা যত সম্পদ ছিল তার করে নিয়েছে। সকল কিছু দেখে আল্লাহ নিয়েছে। দেখো আস্তে আস্তে যার সম্পদ তার উপরেই নাম আল্লাহ তাআলা মানুষের উসিলা পাশাইয়া দিতেছে। এখন বলে গাজীপুর, জৈদবপুর একটু জায়গার নাম আছে, ভবিষ্যতে এটাও মুছে যাওয়ার সম্ভবই বেশি। আল্লাহ গাজী এসলো, আসার পরে জৈদব রাজা বলল, আপনার সম্পদ তো নাই, আমার কাছে না বিক্রি করে গেছেন। সব দলিল দেখাইতে লাগলো। আল্লাহ মানুষে জানে দুনিয়াবি সম্পদ সাথে যাবে না, দরকার নাই। উনি বলল, আল্লাহর বিচার আল্লাহই করবে। চলে গেল।